আলমিনের হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্বের ন্যায় কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন মাসলা মাসাইল এবং ইতিহাসকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি আজকে সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গানাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মতগণ, তোমরা পাঁচটি জিনিস আসার আগেই মূল্যায়ন করে এবং গনিমত জানো। কেননা এই পাঁচটি জিনিসই হলো মানুষের জীবনের সব থেকে দামি জিনিস। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি জিনিসকে কদর করতে বলেছেন। এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যৌবন কালটাকে তুমি বাধ্যতা আসার পূর্বে এটাকে গনিমত জানো। কেননা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন আর তোমার সেই যৌবনকালে যে স্পিরিট ছিল সেটা আর তোমার থাকবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যৌবন কালটাকে তুমি মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে। দ্বিতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সিহাতাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে সুস্থ রেখেছে, এই সুস্থটাকে তুমি গনিমত জানো অসুস্থ হওয়ার পূর্বে। কেননা অসুস্থ যখন কোনো ব্যক্তি হয় তখন সে দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস সবকে ভুলে যায়। এক পর্যায়ে সে বলে, আল্লাহ আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে নাও, আমার আর এই অসুস্থ জীবন যাপন করা আমার মনে চায় না। তৃতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথাটা, সেটা হলো ও গানাকা ক্বাবলা ফাকরিকা। এখন তুমি যে অবস্থায় আছো, তোমাকে যে আল্লাহ সচ্ছলতা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এটাকে ফকির হওয়ার পূর্বেই তোমাকে গনিমত জানতে হবে। এই সচ্ছল অবস্থায় তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে। তুমি যদি তোমার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দেবে তোমার জান এবং মালে। পাঁচ নম্বর যে কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তোমার যৌবনকে, তোমার জীবনের যে আল্লাহ হায়াত দিয়েছে, এই পুরো জীবনটার হায়াতটাকে তুমি মূল্য করো, তুমি গনিমত জানো মৃত্যু আসার পূর্বে। কেন মউত যখন এসে যাবে তখন তোমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, আর তোমার জীবনের সমস্ত আশা চাওয়া পাওয়া সব বন্ধ হয়ে যাবে। তখন তুমি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমার জীবনের সমস্ত কর্ম সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে। এজন্য সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলছে, আমার মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে এখন এই কথাটা বললো একেবারে আমাদের জীবনের সাথে কেমন যেন মিল খেয়ে যাচ্ছে। এজন্য আমরা এই হাদিসের কথাগুলো জেনে শুনে আমল করার তৌফিক করব, আমল করার যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, এই কথা বলে আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।